দে মহাকালের জয়ধ্বনি। কোথায় তোমাদের মহাকাল? দেখিনি তো চোখে। দৌড়ি প্রভুকে দেখছি প্রত্যক্ষ, হনুমান প্রভুর লঙ্কা পোড়ানো লেজ খানার মতো। কি মোটা, কি কালো, আহা দেখে চক্ষু সার্থক হলো। মরণকালে ওই দড়ি ধোয়া জল ছিটিয়ে দিও আমার মাথায়। গালিয়ে নেব আমার হাত, আমার বাজু বন্ধ, দড়ির ডগা দেব সোনা বাজিয়ে। আহা কি সুন্দর রূপ গো, যেন যমুনা নদীর ধারা, যেন নাগকন্যার বেনি, যেন গণেশ ঠাকুরের সুর চলেছে লম্বা হয়ে, দেখে জল আসে চোখে। দড়ি ঠাকুরের পুজো এনেছি ঠাকুর, কিন্তু পুরুষে নড়েন না, মন্তর পড়বে কে? কি হবে মন্তরে? কালের পথ হয়েছে দুর্গম, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গভীর গর্ত, করতে হবে সব সমান, তবে বুঝবে বিপদ। বাবা, সাত জন্মে শুনিনি এমন কথা, চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু, মাথা হেট করে উঁচু নিচু সাগর উপর দিয়েই তো রথ চলে। দিনে দিনে গর্তগুলোর হা উঠছে বেড়ে, হয়েছে পাড়াবাড়ি, সাঁকোয়ার টিকছে না, ভেঙে পড়লো বলে। চল ভাই, তবে পুজো দিয়ে গিয়ে রাস্তা ঠাকুরকে আর গর্ত প্রভুকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। কি জানি ওরা সাপ দেন যদি। একটি আটি তো নন, আছে 2 হাত 5 হাত অন্তর। নম নম দড়ি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে। ওরে বাসরে, দড়িটা পড়ে আছে পথের মাঝখানে, যেন একজোটা ডাকিনীর জটা। মাথা দিল হেড করে, স্বয়ং রাজা লাগালেন হাত, আমরাও ছিলুম পিছনে, একটু ক্যাশকোচও করলেন না চাকাটা। ও যে আমাদের কাজ নয় তাই, ক্ষত্রিয় আমরা, শূদ্র নই, নই গরু। চিরদিন আমরা চড়েই এসেছি রথে, চিরদিন রথ টানে ওই ওরা, যাদের নাম করতে নেই। শোনো ভাই আমার কথা, কালের অপমান করেছি আমরা, তাই ঘটেছে এসব অনাদৃষ্টি। এ মানুষটা আবার বলে কি? বলছি শূদ্ররা শাস্ত্র করছেন আজকাল, হাত থেকে কাটতে গেলে বলেন আমরা কি মানুষ নই? মানুষ নই বটে, কতই শুনবো কালে কালে। কোন দিন বলবে ডুববো দেবালয়ে, বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইব এক ঘাটে। এর পরেও রথ যে চলছে না, সে আমাদের প্রতি দয়া করে, চললে চাকার তলায় গুড়িয়ে যেত বিশ্ব ব্রহ্মাণ্ড। আজ শূদ্র পরে শাস্ত্র, কালে লাঙল ধরবে ব্রাহ্মণ, সর্বনাশ। চল না, ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি ওরাই মানুষ না আমরা। এদিকে আবার কোন বুদ্ধিমান বলেছে রাজাকে, কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শস্ত্র, চলে কেবল স্বর্ণচক্র। তিনি ডাক দিয়েছেন শেঠজিকে। রথ যদি চলে বেনের টানে, তবে গলায় অস্ত্র বেঁধে জলে দিব ডুব। দাদা রাগ করো মিছে, সময় হয়েছে বাঁকা। এ যুগের পুষ্পধনুর ছেলেটাও বেনের টানেই দেয় মিঠা সুরের টঙ্কা। তার তীরগুলোর ফলা বেনের ঘরে সানিয়ে না আনলে ঠিক জায়গায় বাজে না বুকে। তা সত্যি, তা সত্যি। একালে রাজত্বে রাজা থাকেন সামনে, পিছনে থাকে বেনে, যাকে বলে অর্ধ বেনে রাজেশ্বর মূর্তি। রথ চলে না কেন আমাদের হাতে? তোমরা তোমরা দড়িটাকে করেছো জর্জর, যেখানে যত তীর ছুঁড়েছো বিঁধেছে ওর গায়ে, ভেতরে ভেতরে ভাগ হয়ে গেছে, আলগা হয়েছে বাঁধনের জোর। তোমরা কেবল ওর ক্ষত বাড়িয়েই চলবে, বলের মাতলামিতে দুর্বল করবে কালকে, কালকে দুর্বল করবে কালকে। সরে যাও, সরে যাও ওর পথ থেকে। এটা কি গো, এখনই হুঁচট খেয়ে পড়েছিল? ওটাই তো রথের দড়ি, বিভৎস হয়ে উঠেছে, যেন বাসুকি মরে উঠলো ফুলে। কে কে এরা সব? ধনপতি, ধনপতি শেঠের দল এরা। আমাদের শেঠজিকে ডেকেছেন রাজা, সবাই আশা করছে তার হাতেই চলবে রথ। সবাই সবাই বলতে বোঝায় কাকে বাবু? আর তারা আশাই বা করে কিসে? তারা জানে, তারা জানে আজকাল চলছে যা কিছু সব ধনপতির হাতেই চলছে। সত্যি নাকি? এখনই দেখিয়ে দিতে পারি তলোয়ার চলে আমাদেরই হাতে। তোমাদের হাতখানাকে চালাচ্ছে কে?
বিনীত। চুপ করবো আমরা বটে, আজ আমাদেরই আওয়াজ ঘুরপাক ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে জলে স্থলে আকাশে আকাশে। মনে ভাবছো আমাদের শতগ্নি ভুলেছে তার বজ্রনাথ? ভুললে চলবে কেন, চলবে কেন? তাকে যে আমাদেরই হুকুম ঘোষণা করতে হয় এক হাট থেকে আর এক হাটে সমুদ্রের ঘাটে ঘাটে। ওদের সঙ্গে পারবে না তর্কে। কি বলো? পারবো না? সবচেয়ে বড় তর্কটা ঝনঝন করছে খাপের মধ্যে। তোমাদের তলোয়ার গুলোর কোনোটা খায় ওদের নিমক, কোনোটা খেয়ে বসেছে ওদের ঘুষ। ধনপতি ধনপতি। ডাক পড়লো কেন মন্ত্রী মশাই? অনর্থ পথ হলেই সর্বাগ্রে তোমাকে স্মরণ করি। অর্থপাতে যার প্রতিকার আমার দ্বারা তাই সম্ভব। মহাকালের রথ চলছে না, এ পর্যন্ত আমরা কেবল চাকায় তেল দিয়েছি, রশিতে টান দিইনি। অন্য সব শক্তি আজ অর্থহীন। তোমাদের অর্থবান হাতের পরীক্ষা হোক, চেষ্টা করা যাক। দৈবক্রমে চেষ্টা যদি সফল হয় অপরাধ নিও না, তবে লাগো তবে ভাগ্যবানেরা, টান দেও। রশি তুলতেই পারিলে বিষম ভারী। এসো কোষাধ্যক্ষ, ধরো তুমি কোষে। মন্ত্রী মশাই, রশিটা যেন আরো আড়ষ্ট হয়ে উঠলো, আর আমাদের হাতে হলো যেন পক্ষাঘাত। যাক, আমাদের মান রক্ষা হলো, আমাদের ধর্ম রক্ষা হলো। যদি থাকতো সেকাল, আজ তোমার মাথা যেত কাটা। ওই সোজা কাজটাই জানো তোমরা। মাথা খাটাতে পারো না, কাটতেই পারো মাথা। মন্ত্রীমশাই ভাবছো কি? ভাবছি সব চেষ্টাই ব্যর্থ হলো, এখন উপায় কি? এবার উপায় বের করবেন স্বয়ং মহাকাল। তার নিজের ডাক যেখানে পৌঁছবে সেখান থেকে বাহন আসবে ছুটে। আজ যারা চোখে পড়ে না, কাল তারা দেখা দেবে সবচেয়ে বেশি। ওকে খাতাঞ্চি, এই বেলা সামলা হবে খাতাপত্র। কোষাধ্যক্ষ, সিন্দুকগুলো বন্ধ করো শক্ত তালায়, শক্ত তালায়। রথ চললো না এখনো, দেশ শুদ্ধ রইল উপোস করে, কলিকালে ভক্তি নেই যে। তোমাদের ভক্তির অভাব কি বাছা? দেখি না তার জোর কত। নম 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 বাবা তরি ঠাকুর, অন্ত পায়নি তোমার দয়া। নম 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 নম। 3 কড়ির মা বললে 17 বছরের ব্রাহ্মণের মেয়ে, ঠিক দুঃখুর বেলা। বোম ভোলানাথ বলে তালপুকুরে ঘাটের থেকে 3 হাতের মধ্যে এক ডুবে 3 গোছা পাটশিয়ালা তুলে ভিজে চুল দিয়ে বেঁধে দড়ি প্রভুর কাছে পোড়ালে প্রভুর টনক নড়বে। জোগাড় করেছি অনেক যত্নে, সময় হয়েছে পোড়াবার। আগে দড়ি বাবার গায়ে সিঁদুর চন্দন লাগা, ভয় কিসের, ভক্ত বৎসল তিনি। মনে মনে শ্রীগুরুর নাম করে গায়ে হাত ঠেকালে অপরাধ নেবেন না তিনি। তুই দে না ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলিস কেন? আমার দেওর খুব পেট রোগা, কি জানি কিসের থেকে কি হয়, কিসের থেকে কি হয়। ওই তো ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে, কিন্তু জানলেন না তো। দয়াময়, জয় প্রভু, জয় দড়ি দয়াল প্রভু, মুখ তুলে যাও। তোমাকে দেব পরিয়ে 45 ভরি সোনার আংটি, গড়াতে দিয়েছি বেনি শেখরার কাছে। 3 বছর থাকবো দাসী হয়ে, ভোগ দেব 3 বেলা। ওলো বিনি, পাখাটা এনেছিস তো বাতাস কন্যা, দেখছিস নে রোদুরে তেতে উঠেছে ওর মেঘবরণ গা। ঘটি করে গঙ্গা জলটা ঢেলে দে। ওইখানকার কাদাটা দে তো ভাই আমার কপালে মাখিয়ে। এই তো আমাদের খেয়ে দিয়ে এনেছে খিচুড়ি ভোগ। বেলা হয়ে গেল, আহা কত কষ্ট পেলেন প্রভু। জয় দড়ীশ্বর, জয় মহাদড়ীশ্বর, জয় দেব দেব দড়ীশ্বর। ঘর করি তোমায়, টলুক তোমার মন, মাথা খুঁড়ছি তোমার পায়ে, টলুক তোমার মন। পাখা করলো, পাখা কর, জোরে জোরে। কি হবে গো, কি হবে আমাদের,
এখানে তোমাদের কাজ হলো এখন ঘরে গিয়ে জপ তপ ব্রত নিয়ম করোগে। আমাদের কাজ আমরা করি। যাচ্ছি, কিন্তু দেখো মন্ত্রী বাবা, ওই ধোঁয়াটা যেন শেষ পর্যন্ত থাকে, আর ওই বিল্লি পত্রটা যেন পড়ে না যায়। মন্ত্রী মশাই গোল বেঁধেছে সূত্রপাড়ায়। কি হলো? দলে দলে ওরা আসছে ছুটে, বলছে রথ চালাবো আমরা। বলে কি রশি ছুতেই পাবে না? ঠেকাবে কে তাদের? মারতে মারতে তলোয়ার যাবে ক্ষয়ে। মন্ত্রী মশাই বসে বললে যে দল বেঁধে আসছে বলে ভয় করি নেই, ভয় হচ্ছে পারবে ওরা। বলো কি মন্ত্রী মহারাজ, শিলার জলে ভাসবে? নিচের তলাটা হঠাৎ হঠাৎ ওপরের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয়। বলে প্রলয়। বরাবর যা প্রচ্ছন্ন তাই প্রকাশ হবার সময়টাই যুগান্তর। যুগান্তর। আদেশ করুন কি করতে হবে। ভয় করি না আমরা। ভয় করতেই হবে, করতেই হবে ভয়। তলোয়ারের বেড়া তুলে বন্যা ঠেকানো যায় না। তলোয়ারের বেড়া তুলে বন্যা ঠেকানো যায় না। এখন কি আদেশ বলুন? বাধা দিও না ওদের। বাধা পেলে শক্তি নিজেকে নিচে চিনতে পারে। চিনতে পারলেই আর ঠেকানো যায় না। ওই দেশে পড়েছে ওরা। কিছু করো না তোমরা, থাকো স্থির হয়ে। আমরা এলাম রথ চালাতে। তোমরাই তো রথ চালিয়ে আসছো চিরদিন। এতদিন আমরা পড়তেম রথের চাকার তলায়, দোলে গিয়ে ধুলো হয়ে যেতুম চ্যাপ্টা হয়ে। এবার সেই বলি তো নিল না রথ। তাই তো দেখলেন সকাল থেকে চাকার সামনে ধুলোয় করলে লুটুপুটি। ভয়ে ওপরে তাকালে না, পাছে ঠাকুরের দিকে চোখ পড়ে। তবুও তো চাকার মধ্যে একটুও দেখা গেল না ক্ষুধার লক্ষণ। একেই বলে অগ্নিমান্দ, তেজ ক্ষয় হলেই ঘটে এই দশা। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে। রশি ধরতে? ভারী বুদ্ধি তোমাদের, জানলে কি করে? কেমন করে জানা গেল তা তো কেউ জানে না। ভোরবেলায় উঠেই সবাই বললে সবাইকে ডাক দিয়েছেন। কথাটা ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় ডিগিয়ে গেল খবর। ডাক দিয়েছে রক্ত দেবার জন্য না, টান দেবার জন্য। বরাবর বরাবর সংসার যারা চালায়, রথের রশি তাদেরই হাতে। সংসার? সংসার কি তোমরাই চালাও ঠাকুর? স্পর্ধা স্পর্ধা দেখো একবার, কথার জবাব দিতে শিখেছে। লাগলো বলে ব্রহ্ম সাপ। মন্ত্রী মশাই, তোমরাই কি চালাও সংসার? সে কি কথা? সংসার বলতে তো তোমরাই। নিজে গুণেই চলো তাই রক্ষে। চালাকে লোকে বলে আমরাই চালাচ্ছি। আমরা মান রাখি লোক ভুলিয়ে। আমরাই তো জোগাই অন্ন, তাই তোমরা বাঁচো। তাই তোমরা বাঁচো। আমরাই বুনি বস্ত্র, তাতেই তোমাদের লজ্জা রক্ষা। তাতেই তোমাদের লজ্জা রক্ষা। সর্বনাশ! এতদিন মাথা হেট করে বলে এসেছে ওরা তোমরাই আমাদের অন্ন বস্ত্রের মালিক। আজ ধরেছে উল্টো বলি। এত সহ্য হয় না। চুপ করো, চুপ করো। সর্দার, সর্দার, মহাকালের বাহন তোমরাই। এখন তোমাদের কাজ সাধন করে যাও তোমরা, তারপরে আসবে আমাদের কাজের পালা। আমাদের কাজের পালা। আরে ভাই, লাগাই টান, মরিয়ার বাঁচি। আরে ভাই আয়। কিন্তু বাবা, বাবা সাবধানে রাস্তা বাঁচিয়ে চলো। বরাবর যে রাস্তায় রথে চলেছে, যেও সেই রাস্তা ধরে পড়ো না যেন একেবারে আমাদের ঘরের উপর। কখনো বড় রাস্তায় চলতে পাইনি, তাই রাস্তা চিনিনে। চিনিনে রাস্তা চিনিনে। রথে আছেন যিনি, তিনিই সামলাবেন। আয় ভাই, দেখছিস রথচূড়ায় কেতনটা উঠছে তুলে। ভাবার ইশারা। ভয় নেই, আর ভয় নেই। ওই চেয়ে দেখলে ভাই, মরা নদীতে যেমন বান আসে, দড়ির মধ্যে তেমনি প্রাণ এসে পৌঁছেছে। ছুলো ছুলো দেখছি, রশি ছুলো পাষণ্ডেরা। শোনো শোনো, দোহাই বাবা, ও গদাধর, ও বনমালী, এমন মহাপাপ করো না। পৃথিবী যাবে যে রসা তলে। আমাদের স্বামী, ভাই, বোন, ছেলে, কাউকে কাউকে পারবো না বাঁচাতে। চলে চল,
দেখলেও পাপ আছে, দেখলেও পাপ আছে। চোখ বোঝো তোমরা, বর্ষ হয়ে যাবে ক্রুদ্ধ মহাকালের মূর্তি দেখলে, বর্ষ হয়ে যাবে। একই চাকার শব্দ নাকি? না আকাশটা উঠলো আত্মনাদ করে। হতেই পারে না, কিছুতেই হতে পারে না, কোন শাস্ত্রেই লেখে না। চড়েছে রে নড়েছে, ওই তো চলেছে। কি ধুলোয় উঠলো, পৃথিবী নিঃশ্বাস ছাড়ছে। অন্যায়, ঘোর অন্যায়, রথ শেষে চললো যে পাপ, মহাপাপ। জয় মহাকালের জয়। তাই তো এও দেখতে হলো চোখে। ঠাকুর, তুমি হুকুম করো, ঠেকাবো রথ চলা। ঋদ্ধ হয়েছেন মহাকাল, তার বুদ্ধি ধ্বংস হলো, দেখলেন সেটা সচক্ষে। সাহসানে হুকুম করতে অবশেষে জাত খোয়াতেই বাহার যদি খেয়াল গেল। এবারকার মতো চুপ করে থাকো রঞ্জুলাল, আসছে বারে ওকে হবেই প্রাশ্চিত্য করতে, হবেই ওর দেহ শোধন করতে গঙ্গা যাবে শুকিয়ে। গঙ্গার দরকার হবে না, ঘোড়ার ঢাকনার মতো শূদ্রগুলোর মাথা দেব উড়িয়ে, ঢালবো ওদের রক্ত। মন্ত্রীমশাই, যাও কোথায়? যাব ওদের সঙ্গে রশি ধরতে। ছি ছি, ওদের হাতে হাত পেলাবে তুমি? ওরাই যে আজ পেয়েছে কালের প্রসাদ, স্পষ্টই গেল দেখা। এ মায়া নয় স্বপ্ন। এবার থেকে মান রাখতে হবে ওদের সঙ্গে সমান হয়ে। তাই বলে ওদেরই একসারে রশি ধরা? ঠেকাবই আমরা, রথ চলুক আর নাই চলুক। এবার দেখছি চাকার তলায় পড়বার পালা তোমাদের। সেও ভালো, অনেক কাল চন্ডালের রক্ত শুষে চাকা আছে অসুচি, এবার পাবে শুদ্ধ রক্ত, স্বাদ বদল করুক। কি হলো মন্ত্রী, কোন শনিগ্রহের ভেলকি? রথটা যে এরই মধ্যে নেমে পড়েছে রাজপথে, পৃথিবীর তবু তো নেমে গেল না রসাতলে। মাতাল রাজ কোথায় পড়ে, কোন পল্লীর ঘাড়ে, কে জানে। ওই দেখো, ধনপতির দল আত্মনাদ করে ডাকছে আমাদের। রথটা একেবারে সোজা চলেছে ওদেরই ভান্ডারের মুখে। যাই ওদের রক্ষা করতে। নিজেদের রক্ষার কথা ভাবো, দেখছো না ঝুঁকেছে তোমাদের অস্ত্রশালার দিকে। উপায়? তাহলে উপায়? ওদের সঙ্গে মিলে ধরো সে রশি, বাঁচবার দিকে ফিরিয়ে আনো রথটাকে। দমনা করবার সময় নেই। কি করবে ঠাকুর, তুমি কি করবে? বীরগণ, তোমরা কি করবে বলো আগে। কি করতে হবে বলো না ভাই সকল, সবাই যে একেবারে চুপ করে গেছো। রশি ধরবো না লড়াই করব? ঠাকুর, তুমি কি করবে বলোই না। কি জানি, রশি ধরবো না শাস্ত্র আওড়াবো। গেল সব। রথের এমন হাত শুনিনি কোনো পুরুষে। চেয়ে দেখ না, ওরাই কি টানছে রথ, না রথটা আপনি চলেছে ওদের ঠেলে নিয়ে? এতকাল রথটা চলতো যেন স্বপ্নে। আমরা দিতেন টান আর ও পিছে আসতো দড়ি বাঁধা গরুর মতো। আজ চলেছে জেগে উঠে। বাপরে কি তেজ! মানছে না আমাদের বাপ দাদার পথ। একটা কাঁচা পথে ছুটে চলেছে কোনো মহিষের মতো। পিঠের উপর চড়ে বসেছে জম। ওই যে আসছে কবি, ওকে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। পাগলের মতো কথা বলছো তোমরা, আমরাই বুঝলেম না মানে বুঝবে কবি? ওরা তো বানিয়ে বলে কথা, শাস্ত্র জানে কি? কি উল্টো পাল্টা ব্যাপার কবি। পুরুতের হাতে চললো না রথ, রাজার হাতে না, মানে বুঝলে কিছু? ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালের রথের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি, নিচের দিকে নামলো না চোখ। রথের দড়িটাকেই করলে তুচ্ছ। মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন, তাকে ওরা মানেনি। রাগে বাঁধন আজ উন্মত্ত হয়ে লেজ আশ্রাচ্ছে, দেবে ওদের হাড় গুড়িয়ে। তোমার সূত্রগুলি কি এত বুদ্ধিমান? ওরাই কি দড়ির নিয়ম মেনে চলতে পারবে? পারবে না হয়তো। একদিন ওরা ভাববে রথী কেউ নেই, রথের সর্বময় কর্তা ওরাই। দেখো, কাল থেকেই শুরু করবে চেঁচাতে, জয় আমাদের হাল লাঙ্গল চরকাতাতে, জয় আমাদের হাল লাঙ্গল চরকাতাতে, জয় জয় জয়। তখন যদি রথ আরেকবার অচল হয়, বোধ করি তোমার মতো কবিরই ডাক পড়বে। তিনি ফু দিয়ে ঘোরাবেন চাকা। নিতান্ত ঠাট্টা নয় পুরুষ ঠাকুর,
নিতান্ত ঠাট্টা নয়। রথযাত্রায় কবি ডাক পড়েছে বারে বারে, কাজের লোকের ভিড় ঠেলে পারেনি সে পৌঁছতে। রথ তারা চালাবে কিসের জোরে বুঝিয়ে বলো। গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানি ছন্দ, জানি এক ঝোঁকা হলেই তাল কাটে। মরে মানুষ সে অসুন্দরের হাতে, চাল চলন যার এক পাশে বাঁকা, কুম্ভকর্ণের মতো গড়ন যার বেমানা, যার ভোজন কুৎসিত, যার ওজন অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে, অস্ত্রের কঠোরকে, শাস্ত্রের কঠোরকে। বাইরে ঠেলা মারার উপর বিশ্বাস, অন্তরের তালমানের উপর নয়। তুমি তো লম্বা উপদেশ দিয়ে চললে, ওদিকে যে লাগলো আগুন। যোগাবসানে লাগেই তো আগুন। যা ছাই হবার তাই ছাই হয়, যা টিকে যায় তাই নিয়ে সৃষ্টি হয় নবযুগে। তুমি কি করবে কবি? আমি তাল রেখে রেখে গান গাবো। কি হবে তার ফল? যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে। পা যখন হয় বেতালা, তখন খুদে খুদে খালখন্দগুলো মার মূর্তি ধরে। মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধু। এ হলো কি ঠাকুর, তোমরা এতদিন আমাদের কি শিখিয়েছিলে? দেবতা মানলে না পুজো, ভক্তি হলো মিছে, মানলে কিনা সুদূরের টান, মেরেছেন ছোঁয়া। ছি ছি, কি ঘেন্না, কি ঘেন্না। পুজো তোমরা দিলে কোথায়? এই তো এইখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল। রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাতায় ফুলে ওখানে গেছে পিছল হয়ে। পুজো পড়েছে ধুলোয়, ভক্তি করেছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে? সে থাকে মানুষে মানুষে বাঁধা, দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানে জমেছে অপরাধ, বাঁধন হয়েছে দুর্বল। আর ওরা যাদের নাম করতে নেই, ওদের দিকেই ঠাকুর পাশ ফিরলেন, নইলে ছন্দ মেলে না। একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটর দিকে। সেইখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসনটা। তারপরে হবে কি? তারপরে কোন এক যুগে কোন এক দিন আসবে উল্টো রথের পালা। তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোয় ফেলো না। রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোয় ফেলো না। রাস্তাটাকে ভক্তি রসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে